আজ আমি চলে এসেছি কাঁচা আমের অনুষ্ঠান বাড়ির স্বাদে চাটনি রেসিপি নিয়ে। চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। বোটাটা কেটে নেব এবং খোসা সমেত লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা আম হালকা একটু রং ধরেছে। আমটা আমি ধুয়েই তারপর কেটেছি। তারপরও এতে বেশ খানিকটা জল দিয়ে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। কষ ভাবটাও চলে যাবে আমের। তারপর আমি বেশ খানিকটা জলে আমগুলো দিয়ে দিলাম। তারপর আমি 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। তারপর আমগুলো জল থেকে ছেঁকে নিচ্ছি। নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে আমি ফ্যানের তলায় ঠান্ডা হতে দিলাম। আর একটা কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা, 4টে গোলমরিচ দিয়ে আমি অনবরত নাড়তে নাড়তে ভেজে নিলাম 2 থেকে 3 মিনিট। তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 1.5 চা চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা ফুটলে তাতে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমটা কতটা টক সেই হিসাবে চিনি দেবেন। তারপর আমি আরও 2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে জলটা ফুটে উঠলে তাতে আমি সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দিলাম। দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ফোটাবো। দিয়ে দিলাম বিট নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মিশিয়ে নিলাম। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আমি 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর বেশি ঘন করব না। এই অবস্থাতেই আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। তারপর সেটা দিয়ে দিলাম চাটনির মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের টক ঝাল মিষ্টি আমের চাটনি। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।